আজ সকালে সমস্ত কাজ গুছিয়ে আগে চা বসিয়ে দিয়েছি। আর আজকে একটু ব্রেকফাস্ট বানিয়ে নেব। ডিম টোস্ট করব। ডিম টোস্ট করার আগে পাউরুটিটা ভালো করে সেঁকে নিই। আর এদিকে সমস্ত জোগাড় করে নিচ্ছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আর এদিকে দুপুরবেলা রান্না হবে। মাছটাকে আগে বার করে নিই, জবর বেয়ে থাকবে নালে। ডিম টোস্টের জন্য পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য লবণ। 4টে ডিম ফেটে নিয়েছি। আজকে একটু তাড়াহুড়ো আছে, কাল আবার কার্ত্তিমশাইয়ের জন্মদিন। আর এদিকে ডিমটা ফেটিয়ে নিয়েছি আর এদিকে চাটাও হয়ে গেছে আমার। কড়াইতে সামান্য সাদা তেল দিয়ে আগে টোস্টটা বানিয়ে নেব। কাল যেহেতু জন্মদিন, এজন্য আগে থেকে আমি আগের কিছু রান্না করে রেখে দেবো। রাত পোহালে জন্মদিন, আবার কাকু আসবে কালকে, মানে হচ্ছে আমার কাকা শ্বশুর। কাকা শ্বশুরের বাড়ি নেতাজি নগরে, কালকে সকালবেলায় চলে আসবে। ভালো করে ডিমটা গুলিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। কথা বলতে বলতে আমার ডিম টোস্ট বানানো হয়ে গেছে। এবারে আমি একটা একটা করে সবাইকে দিয়ে দেবো। কেন কি কালকে রান্না বান্না করতে হবে, আজকে রান্না বান্না কিছু করতে হবে, কিছুটা এগিয়ে রাখবো, নাহলে হবে না, হয়ে উঠবে না। একটু সস আর একটু বিট নুন দিলে খেতে ভালো লাগবে। সমস্ত কিছু আগে ব্রেকফাস্টটা বানিয়ে নিই, তারপরে রান্নার দিকে যাব। মা এখনও ওঠেনি। মা আবার জোগাড় টোগাড় করে দেবে, আমার রান্নার জোগাড় টোগাড়গুলো করে দিলে আমার রান্নাটা করতে সুবিধা হয়। এই যে বিট নুন দিয়ে দেবো, দিয়ে দিলে খেতে ভালো লাগবে। এদিকে মা এসে গেছে, এদিকে আমি বড়িটা বসিয়ে দিলাম। বড়িটা ভালো করে ভেজে নিয়েছি। আগে দিয়ে লাউটা কেটে রেখে দিয়েছিল মা। আগে দিয়ে লাউটা কাটা ছিল বলে খুব সুবিধা হয়েছে। কড়াইতে সরষের তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, সামান্য জিরে দিয়ে লাউটা তুলে দিলাম। কিছুক্ষণ লাউটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে সামান্য লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। এই রান্নাটা করতে বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু করতে তো হবে, তাই না? আর একদিকে প্রেশার কুকারে আমি মটর ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। একদিকে লাউটা হচ্ছে, অন্য সাইডে কড়াতে করলাটা ভেজে নেব। দুদিকে দুটো কড়া বসিয়ে দিয়েছি। আর এই যে লাউটার মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিলে না লাউটা খেতে খুব সুন্দর হবে। আজ বাবা বলেছে লাউ দিয়ে তিতর ডাল করতে, তাই করলাটা দিয়ে, লাউ দিয়ে আর মটর ডাল দিয়ে তিতর ডাল বানাবো। এই যে আমার হয়ে এসছে লাউটা। চিনি দিলে না লাউটা খেতে ভালো লাগে। এবার দিয়ে দিলাম চিনি আর কিছুক্ষণ নেড়ে নেব। এবার দিয়ে দেবো আগে থেকে যে ভেজে রেখে দিয়েছিলাম বড়িটা। বড়িটা আমি হাত দিয়ে কিছুটা ভেঙে রেখে দিয়েছিলাম। এই বড়ি দিয়ে লাউ দিয়ে করলে না খুব ভালো লাগে খেতে। হয়ে এসছে, এবার আমি নামিয়ে নেব। এই যে হয়ে গেছে আমার খিচুড়ি, হয়ে গেছে, করলাটাও ভাজা হয়ে গেছে। এবারে সাইডে যে কড়া ছিল তার মধ্যে দিয়ে দিলাম জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। এবারে তিতর ডালটা বানিয়ে নেব। দিয়ে দিলাম সামান্য আদা। এই ডালটা খেতে খুব ভালো লাগে। সামান্য দিলাম লবণ আর লাউটা তুলে দেবো। আর মটর ডালটা আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম প্রেশার কুকারে। ওদিকে বাবা আর ওর ছুটি আছে আজকে, দুজনে মিলে বাজারে গেছে। লাউয়ের মধ্যে সামান্য লবণ হলুদ দিয়ে দিয়েছি। এবারে হালকা করে ভেজে নেব। এবার ডালটা যে সেদ্ধ করেছিলাম এই মটর ডালটা এর মধ্যে দিয়ে দেবো। এই মটর ডাল দিয়ে তিতর ডালটা খেতে খুব ভালো লাগে। ডালের মধ্যে লবণ হলুদ দিয়ে দিলাম। আর এদিকে মাছটার মধ্যে আমি লবণ হলুদ মাখিয়ে নেব। আজকে মাছটা আমি সর্ষে বাটা দিয়ে একটু ঝাল করবো ভাবছি। ভালো করে লবণ মাখিয়ে নিয়েছি, লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর এই যে মা ছেলের জন্য রসুন কাটছে, কালকে খাসির মাংস হবে, এই জন্য আগে থেকে জোগাড় করে রাখছে। রাত পোহালেই তো জন্মদিন। কড়াইতে তেল গরম হয়ে গেছে, মাছগুলোকে ভেজে নেব। এই যে গল্প করতে করতে মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার লাউটাও সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। আর দিয়ে দিলাম করলাটা। করলাটা দিলে না তেতো তেতো লাগবে আর ভালো লাগবে খেতে। আর এতে চিনি দিতে হবে, নাহলে না খেতে ভালো লাগবে না। ডালটা আমার হয়ে গেছে। দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম কিছুটা ঘি। এই ডালে না একটু ঘি দিলে খেতে খুব ভালো লাগে। তেঁতুল ডালটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। নিচে এদিকে মাছটাও আমার ভালো করে ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটু সর্ষে বাটা। আগে থেকে সর্ষে বেটে রাখলে না কত সুবিধা হয়। আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। ভালো করে আমি এটা কষিয়ে নেব। দিয়ে দিলাম লবণ আর দিয়ে দেবো হলুদ। মাছের ঝালটা বানিয়ে নেব।
আর এবার দিয়ে দেবো একটু জল। রান্না করছি, করতে করতে হঠাৎ করে বৃষ্টি এসে গেছে। এবারে ছাদে ছুটে চলে গেলাম, মাও গেল, দুজনে মিলে গিয়ে করে নিয়ে চলে এলাম। আর এদিকে আমার ঝোলটা ফুটে উঠেছে, মাছগুলোও দিয়ে দিলাম। মাছটা একটু হচ্ছে হোক, মাছটা দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা। আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। আর সমস্ত জামাগুলো আমার ভিজে গেছিলো, আবার তাকে মিলে দিয়েছি, আবার ফের তুললাম। আবার এই ঝোলটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এদিকে গল্প করতে করতে আমার সমস্ত রান্না হয়ে গেছে, টেবিলে জোগাড় করে নিয়েছি। আর এদিকে বাবা বাজারে গেছিলো না, বাবা নিয়ে চলে এসেছে খাসির মাংস, আর এদিকে আম নিয়ে চলে এসেছে, দই মিষ্টি তোলা আছে। সমস্ত রান্না টেবিলের মধ্যে গুছিয়ে নিয়েছি। এবার আমরা খাওয়া দাওয়া করে নেব। তোমরাও খাওয়া দাওয়া করে নাও দুপুরবেলা। এই যে আমরা সব টেবিলে খেতে বসে গেছি, কেননা আজকে একটুখানি তাড়াতাড়ি করে নিলাম, আবার কালকে আবার সমস্ত জোগাড় করতে হবে, তাই তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে নিলাম। আর মা কিছুটা রান্না আজকে করে রেখে দেবে, নাহলে কালকে সকালে হয়ে উঠবে না। সকাল থেকে রাত পর্যন্ত আমাদের কাজই কাজ, অনেক রকমের কাজ নিয়ে থাকি আমরা। টেবিলে বসে গেছি সবাই খেতে, গল্প করতে করতে। ওর আবার সপ্তাহে 2 দিন ছুটি থাকে, সেই 2 দিনের জন্য অপেক্ষায় থাকে কবে 2 দিনে একসঙ্গে খেতে বসবো। ওকে একা খেতে হয় তো, ওর খুব খারাপ লাগে। আজ ব্লগটা এখানে শেষ করছি, সবাই খুব ভালো থেকো, আমার সঙ্গে থেকো, টাটা।